হ্যালো ফ্রেন্ডস, ইঞ্জিনিয়ারিং শিল্প আজকে আমরা পড়ব। শিল্প চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা সেখানে লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে জেনেছি। ইচ্ছে করে আজকে আমি তোমাদের সামনে পুরো ম্যাপে কিভাবে ধীরে ধীরে করতে হয় সেটা খুব ধীরে ধীরে করে দেখাবো, এবং সেই জন্যই আমার এইরকম ভাবে তোমাদের সামনে এই ভিডিওটাকে প্রেজেন্ট করা। ওকে, এমনটা নয় যে ভীষণ স্পিডে যখন হয় তখন অনেক কিছুই বাদ পড়ে যায়। তো আজকে আমি কি করব, নিজে লিখবো, আঁকবো এবং একই সঙ্গে তোমাদেরকেও সেই সময়টা দেব যাতে তোমরাও জিনিসটাকে এঁকে সাথে সাথে লিখতে পারো। তাহলে দেখো, ম্যাপের প্রথমেই আগে এইখানে লিখবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প। তোমাদের যারা ম্যাপ রয়েছে তো যাদের হাতে, তারা দেখবে ইন্ডিয়ান পলিটিক্যাল ম্যাপ যেখানে রয়েছে সেখানে আমরা লিখবো, আজকে জানবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে। ওকে, তো ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে সবার আগে তোমরা বাঁ দিকে দেখো লিখবে একদম ওপরে তোমরা একটা হেডিং দিলে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। এইবার বাঁদিকে সবার আগে তোমরা তোমাদের ম্যাপের যে এই অংশটা রয়েছে, এই বাদিকটায়, এই বাদিকটায় তোমরা সবার আগে হেডিং দেবে যে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে আমরা কি বুঝি। সবাই জানি আমরা যে ইঞ্জিনিয়ারিং শিল্প আহ, বলতে কি বোঝায়। এবার দেখো, এইখানে আমি সবার আগে একটা হেডিং দিলাম এবং সেই হেডিং দিয়ে সেখানে ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে আমি লিখব। কি লিখতে পারি? একদম সোজা ভাষায়, যে শিল্পে নানা ধরনের যন্ত্রপাতি বা কলকবজা এবং আমরা অ্যালয়, যে স্টিল বলা হয়, সংযোজিত ইস্পাত দ্রব্য তৈরি করা হয় তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলি। তাহলে এখানে আমরা তাড়াতাড়ি করে লিখতে পারি যে যে শিল্প নানা ধরনের যন্ত্রপাতি ও সংযোজিত ইস্পাত ও সংযোজিত ইস্পাত দ্রব্য তৈরি করে তাকেই আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প বলি। সংক্ষেপে লিখতে শিখতে হবে। এই ইঞ্জিনিয়ারিং শিল্পকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেটা আবার আমরা একটা অন্য কালি ব্যবহার করব। সরাসরি সংক্ষেপে লিখছি, দুই ভাবে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ। নাম্বার ওয়ান ভারী ইঞ্জিনিয়ারিং, আর নাম্বার টু হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং। রাইট? আস্তে আস্তে আমাদের লেখাও বাড়ছে এবং একই রকম ভাবে এইবার আমরা হেডিং দেব হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং। ভারী ইঞ্জিনিয়ারিংকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়, সেই ভাগগুলো কি লিখবো? প্রথম দেখো, নাম্বার ওয়ান আমরা পাবো হচ্ছে যন্ত্রপাতি নির্মাণ শিল্প, আর দু নম্বর আমরা পাবো হচ্ছে যানবাহন নির্মাণ শিল্প। রাইট? একটা পার্ট আমরা পেলাম। যখন আমরা জানবো এই চ্যাপ্টারে যা যা পড়বো, সেই চ্যাপ্টারের মধ্যে আমাদের মূল লক্ষ্য থাকবে যে যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর নাম, সেই নাম অনুযায়ী কোন রাজ্যে অবস্থিত, এবং কোনো একটা ইন্ডাস্ট্রির নাম দিয়ে বলা থাকবে যে সেটা কি তৈরি করে এবং বিশেষত্ব কি, এই ইস্যুগুলো। তাহলে সিম্পল, যে শিল্প নানা ধরনের যন্ত্রপাতি এবং সংযোজিত ইস্পাত তৈরি করে তাকে আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প বলি। ইঞ্জিনিয়ারিং শিল্প দুভাগে বিভক্ত, একটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, একটা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। এবং এখানে ভারী ইঞ্জিনিয়ারিংকে আবার ফার্দার ডিভাইড করা রয়েছে দুটো পার্টে, মেইন দুটো পার্ট, যন্ত্রপাতি নির্মাণ আর যানবাহন। এবার দেখো, যন্ত্রপাতি নির্মাণের যখন মার্কিং আমরা করবো, এটা আমাদের মার্কিং এর সুবিধার্থে আমরা জানছি কিন্তু, বা জানার সুবিধার্থে, যাতে সবকিছু গুলিয়ে না যায়। অনেক ইন্ডাস্ট্রি পড়বো আমরা। এই যন্ত্রপাতিকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়।
যন্ত্রপাতির যত ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলিকে আবার ফার্দার কতগুলি ভাগে ভাগ করা হয়। তার একটা ভাগ আমরা লিখবো হচ্ছে হেভি মেশিন, মানে ভারী মেশিন। 2 নম্বর হতে পারে ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস তৈরি করে, এরকম সংক্ষেপে লেখা শিখতে হবে আমাদের, রাইট। 3 নম্বর আমরা হচ্ছে খনির, অর্থাৎ মাইনিং এর ইনস্ট্রুমেন্ট তৈরি করে। আর 4 নম্বর হচ্ছে এগ্রিকালচার, কৃষির যন্ত্রপাতি নির্মাণ করে, রাইট। সংক্ষেপে লিখে লিখে যাচ্ছি যে কিভাবে আমি সহজে মনে রাখার ট্রিক গুলো বার করবো, এমনটা নয় যে পুরো ভরে ফেললাম, তা নয় কিন্তু। ওকে, এবার এইখানে সেকেন্ড যেটা পার্ট ছিল, দেখো যন্ত্রপাতির এতগুলি মার্কিং আমরা পরে করব, এবং সেকেন্ডটা যেটা হচ্ছে যানবাহন। তাহলে দ্বিতীয়টা আমি পাচ্ছি কি, যানবাহন। যানবাহনকে ফার্দার কতগুলি ভাগে আমরা ভাগ করব, তোমরা সবাই জানো। শুধু আমরা এই কারণে এখানে আলাদা করে পড়ছি, কারণ আমাদের যখন জিজ্ঞাসা করবে কোথায় মোটর তৈরি হয়, কোথায় এরোপ্লেন তৈরি হয়, কোথায় জলজাহাজ তৈরি হয়, এই ইস্যুগুলো যখন আসবে তখন আমরা যাতে ভাগ করতে পারি। তাহলে যানবাহনকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করছি, মোটর, বাস, ট্রাক, এইগুলি কোথায় কোথায় উত্তোলন হয়, কোথায় কোথায় উৎপাদন হয় বা তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে আমরা পাবো হচ্ছে রেল, রেল, তারপরে পাবো বিমান, মানে উড়োজাহাজ, আর একটা হচ্ছে জলজাহাজ। এইভাবে মার্কিং করবো পরে। বাস এই নিরিখেই আমরা আজকে এই ম্যাপে এই ইন্ডাস্ট্রিগুলোর নিরিখে বড় বড় যেগুলো ইন্ডাস্ট্রি ভারতবর্ষের কোথায় কোথায় বিদ্যমান সেইগুলো আমরা মার্কিং করব। মুখস্থ করে অনেক সময় মনে থাকে না, আমরা শুধু যদি ম্যাপ ওয়াইজ যাই তখন আমাদের অনেক কিছু মনে থেকে যায়, রাইট। এবার দেখো তোমাদের সবাইকে বলেছি যে তোমরা কতগুলি কালারের পেন নিয়ে বসবে। আমি আপাতত দেখো যেমন যেমন বলেছি একটু পজ করে নিয়ে তুমি কালারগুলো ম্যাচ করিয়ে নিতে পারো যদি থাকে, তাহলে সুবিধা হবে। এবং যদি না থাকে তাহলে আমি যেমন কালার একটা ইউজ করছি তোমরা তাহলে সেটা তোমাদের সেন্স অনুযায়ী সেই কালার পেন ইউজ করবে। দেখো এবার সবার আগে আমরা মার্কিং এ চলে যাই, কারণ এখান থেকে আমাদের কঠিন কোশ্চেন কিছু থাকবে না। আমি পরে বলে দিচ্ছি যে কিভাবে আমাদের মনে রাখতে হবে এবং কি মনে রাখতে হবে। আমি সবার আগে মাথায় রাখবো হচ্ছে এইখান থেকে আসছি হেভি ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা সবার আগে একটা ইন্ডেক্স বানাবো। দেখো তোমাদের এই সামনে আমি একটা ইন্ডেক্স বানানোর কথা বলছি, সাপোজ বোঝানোর স্বার্থে। এবং সেখানে প্রথম যে কালারটা আমি ব্যবহার করছি সেই কালারটা হলো পিঙ্ক কালারে। দেখো পিঙ্ক কালার, রাইট। আমরা সবার আগে পড়বো হচ্ছে এই হেভি, ফার্স্ট পার্ট যন্ত্রপাতি নির্মাণের। তাহলে হেভির জন্য আমি মার্কিং করলাম, দেখো একটা গোল মার্কিং। তাহলে এখানে লিখে রাখবো যে আমি হেভি করেছি, বা হেভির সিম্বলটা এরম হবে। অর্থাৎ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের যে যন্ত্রপাতি নির্মাণ, সেই হেভি যন্ত্রপাতি কোথায় উৎপন্ন হয়। তাহলে তোমাদের আরো সুবিধার্থে তোমরা এখানে লিখতেই পারো যে হেভি যন্ত্রপাতি, সব থেকে বড় মাপের যন্ত্রপাতি এইখানে নির্মাণ হয়। এইগুলো কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ একই মার্কিং আমরা করব। এবং কোন মার্কিং গুলো করব, সবার আগে ঝাড়খণ্ডে আমরা চলে যাই। এই যে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডে একটি, যার নাম হচ্ছে হাতিয়া, রাইট। এবার আমরা চলে যাই, দেখো এইখানে আমি নাম দিয়ে দিলাম হাতিয়া। ঝাড়খণ্ডের যে রাঁচি নামক স্থান, রাঁচি, সেই রাঁচির কাছে হাতিয়া নামক স্থানে যে হেভি যন্ত্র তৈরির শিল্প রয়েছে তার নাম হচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। এবার এখানে আমরা লিখে রাখি হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, রাইট। তাহলে এখানে আমরা কি বললাম, ভারী যন্ত্র নির্মাণ হয়, হেভি যন্ত্র যেটা বলেছি এখান থেকেই বোঝা যাচ্ছে ভারী যন্ত্র নির্মাণ।
ওকে, আজকে কিন্তু পুরোপুরি ম্যাপে কিভাবে সুন্দর করে আমরা করতে পারি সেই জিনিসটাই তোমাদের দেখানোর জন্য, এবং বিশেষ করে এত ডাইভার্স ইস্যু, এত আলাদা আলাদা শিল্প, শুধু ম্যাপ ওয়াইজ পরে কিভাবে মনে রাখবো সেইটা মাথায় রাখতে হবে। হাতিয়াতে কি রয়েছে এইভাবে যদি তোমাদের প্রশ্ন আসে তখন আমাকে দিতে হবে যে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন রয়েছে বা ভারী যন্ত্রের নির্মাণের কারখানা বিদ্যমান। এই একটা পেলাম। এবার একই রকম ভাবে আমরা পাবো হচ্ছে মূলত যে এই যে উত্তরপ্রদেশের যে এলাহাবাদ রয়েছে, এই এলাহাবাদের একটি নৈনি নামক স্থানে, একই সিম্বল কিন্তু এখন আমরা একই ক্যাটাগরিতে রয়েছি, নৈনি স্থানের নাম, অর্থাৎ এটা সম্পর্কে আমরা এখানে দিতে পারি নৈনি, নৈনি, রাইট। এই নৈনিতে যে ইন্ডাস্ট্রিটি রয়েছে তার নাম হচ্ছে ত্রিবেদী স্ট্রাকচার লিমিটেড। তাহলে আমরা এখানে নামটা কি পাবো, ত্রিবেদী স্ট্রাকচার লিমিটেড। বেসিক্যালি এটা অস্ট্রিয়ার সহায়তায়, অস্ট্রিয়ার একটা কোম্পানি, সেই কোম্পানির সহায়তায় বা টেকনোলজিতে গড়ে উঠেছিল। নেক্সট আমরা পড়বো হচ্ছে আরেকটি, যেটা হচ্ছে বিশাখাপত্তনম। তাহলে বিশাখাপত্তনম আমরা সবাই জানি, আমাদের এক্সাক্ট পজিশন এখন লাগবে না, আমরা অন্ধ্রপ্রদেশের মধ্যে রাখলেই হলো। এই বিশাখাপত্তনমে তার মানে এইটা আমরা এবার নাম লিখব বিশাখাপত্তনম যে ইন্ডাস্ট্রিটার নাম, সেই নামটা হচ্ছে আমরা পাবো যে ভারত হেভি প্লেটস অ্যান্ড ভেসেলস। এটার নাম হচ্ছে ভারত হেভি প্লেটস অ্যান্ড ভেসেলস। তোমাদের সরাসরি প্রশ্ন আসতে পারে যে ভারত হেভি প্লেটস অ্যান্ড ভেসেলস এইগুলোর এই এই যে ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রিটা কোথায় অবস্থিত, রাইট। ইচ্ছা করে ধীরে ধীরে সম্পূর্ণটা করছি যাতে তোমাদের লিখতে বুঝতে সুবিধা হয়, এবং পজ করে সঙ্গে সঙ্গে তোমরা লিখে নেবে। এই তিনটে আমরা পেলাম হচ্ছে হেভি মেশিন টুলস নির্মাণ হয় এখানে, অর্থাৎ যত বড় বড় শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে সেখানকার সব থেকে সর্ববৃহৎ যন্ত্রপাতিগুলোর নির্মাণ এই জায়গাগুলোতে হয়, রাইট। এর মধ্যে সব থেকে বড় যদি বলা হয় তাহলে সব থেকে বড় হচ্ছে এই বিশাখাপত্তনম। তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি যে বৃহত্তম। হয়েছে। এইবার নেক্সট একটা অন্য কালি নিই আমরা। তাহলে প্রথমটা আমাদের শেষ, দ্বিতীয়টা নিলাম আমি হচ্ছে একটা, দেখো এই কালারটার। দ্বিতীয়টা কি রয়েছে, ইলেকট্রিক্যাল, অর্থাৎ হেভি ইলেকট্রিক্যাল, ভারী যন্ত্রপাতির মধ্যে রয়েছে। আজকে আমরা ম্যাপে ভারী ইঞ্জিনিয়ারিং করব, অন্য একটা ম্যাপে আমরা হালকা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করব, বা সেগুলি আমরা ম্যাপে ম্যাপ পয়েন্টিং করব কোথায় কোথায় রয়েছে। এবার আমরা চলে আসি ইলেকট্রিক্যাল। তাহলে হেভি ইলেকট্রিক্যালের জন্য আমি একটা সিম্বল ইউজ করছি, দেখো আবার এখানে চলে যায় ইন্ডেক্সে, ইন্ডেক্সে আমি সিম্বল ইউজ করছি একটা ট্রায়াঙ্গেল শেপ, রাইট। এবং এখানে লিখে রাখলাম যে হচ্ছে ইলেকট্রিক্যাল। আর হেভি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট কোথায় কোথায় তৈরি হয় সেটা আমরা সবার আগে জানবো। অর্থাৎ এই বেসিক্যালি হেভি ইলেকট্রিক্যালস ভেল যে রয়েছে, আমরা জানি যে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, এবং এর বিভিন্ন জায়গায় শাখা বিদ্যমান। ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। তো এর সব থেকে বৃহত্তম শাখা যেটা, সেটাই হলো ভূপালে, অর্থাৎ মধ্যপ্রদেশের ভূপালে একটা, এবং এরও যে সাব শাখা, আরও শাখা বিদ্যমান, সেই শাখাগুলো তাহলে আমরা এইখানে সবার আগে লিখবো হচ্ছে ভূপাল, তোমরা বাংলাতে লিখতে পারো যেমন খুশি। এটার নাম আমি এখানে কি লিখবো, ভারত হেভি
ইলেকট্রিক্যাল লিমিটেড। এর বিভিন্ন জায়গায় শাখা রয়েছে, এটাই সব থেকে বড়, এখানে তোমরা লিখে রাখবে বড়, আমি লিখে দিলাম ধরো বড়। এর যে বাকি শাখা রয়েছে তার মধ্যে একটা রয়েছে এই যে অন্ধ্রপ্রদেশে রামচন্দ্রপুরমে রয়েছে। অন্ধ্রপ্রদেশে একটা নাম লিখবো এবং এরই আরেকটা শাখা হচ্ছে লিখবো রামচন্দ্রপুরম। একই সিম্বল দিয়ে বুঝেছি যে আমাদের কোথায় কোথায় বাকি কারখানাগুলো রয়েছে। নেক্সট এর আরেকটি শাখা হচ্ছে তামিলনাড়ুতে। তো তামিলনাড়ু তোমাদের এখানে ভিজিবল নয়, আগে আমি তোমাদের ভিজিবল করে দিই। প্লিজ কোঅপারেট উইথ মি। তো তামিলনাড়ুর এইখানে একটা আমরা সিম্বল করলাম। স্থান কিন্তু এখন একদমই প্রয়োজনীয় নয়, আমি তোমাদের বারবার বলছি, ঠিক আছে? তামিলনাড়ুর তিরুচিরাপল্লী। বাস এইটুকু মনে রাখতে হবে, কোনটার ইনফরমেশন মনে রাখতে হবে সেটা আমি ঠিক বলে দেবো, তিরুচিরাপল্লী। এবং এছাড়াও জম্মু কাশ্মীরেও একটি ভেলের শাখা রয়েছে। আমরা একদম জম্মু কাশ্মীরের ওপরের দিকে একটা, যে কোনো জায়গায় তোমাদের ম্যাপ থেকে জম্মু কাশ্মীরের ওপরে আরেকটি শাখা দেবে যে ভেলের আরেকটি শাখা বিদ্যমান। ওকে, এই পর্যন্ত আমরা পেলাম। এইবার আমরা চলে যাই আমাদের পেন চেঞ্জ। তাহলে আমরা হেভি ইলেকট্রিক্যাল পেয়ে গেলাম, হেভি ইলেকট্রিক্যালের মধ্যে সব থেকে বড় পেয়ে গেলাম। এমনটা নয় যে এই ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডে আর কিছু তৈরি হয় না, আমি আপাতত ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি এখানে তৈরি হয়, বাকি এরপরে আরো বলবো যে আরো কি কি তৈরি হয়। নেক্সট এবার আমরা পেন একটা চেঞ্জ করছি। আমরা ধরো একটা গ্রিন কালারের পেন নিলাম, গ্রিন কালারের পেন নিয়ে এবার আমরা মাইনিংটা দেখব। এবং এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট মাইনিং এর জন্য। দেখো আমি তোমাদের এবার একটা সিম্বল নিচ্ছি, যেই সিম্বলটা স্টার মার্কসের, সেই স্টার মার্কসের পাশে আমি লিখে রাখলাম যে আমি সিম্বল করেছি হচ্ছে মাইনিং, রাইট? তাহলে মাইনিং এর জন্য কোথায় কোথায় মাইনিং এর ইনস্ট্রুমেন্ট তৈরি হয় সেটা সবার আগেই আমাদের মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের দুর্গাপুর। তাহলে এটা সম্পর্কে সবার আগে লিখবো, তাই তো? তাহলে এটা সম্পর্কে একটা অ্যারো সাইন দিয়ে আমি এখানে লিখছি দুর্গাপুর। ইন্ডাস্ট্রিটার নাম কি? মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি। মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারিজ। এখানে সব রকমের, সেটা জলের হোক, অর্থাৎ জলের খনি তোলা হোক, স্থলের খনি তোলা হোক, সবখানেরই খনির থেকে যে খনিজ সম্পদ তোলার যন্ত্র, সেই যন্ত্রগুলি এখানে তৈরি করা হয়। ওকে, দুর্গাপুরের পরে এইবার আমরা মাথায় রাখবো যে হায়দ্রাবাদে ভেলের একটি শাখা রয়েছে। হায়দ্রাবাদে ভেলের একটি শাখা রয়েছে, যেই শাখায় স্থলভাগে খনিজ সম্পদ উত্তোলনের ব্যবস্থা করা, খনিজ সম্পদ উত্তোলনের যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি নির্মাণ করা হয়। আমরা লিখলাম স্থলভাগে খনিজ সম্পদ তোলার যন্ত্র নির্মাণ হয় হায়দ্রাবাদের ভেল শাখায়। অর্থাৎ ভেলের আবার একটি ইউনিট এখানে রয়েছে যেখানে মাইনিং এর ইনস্ট্রুমেন্টও তৈরি হয়। আরেকটা যেটা জানছি সেটা হচ্ছে মাজাগাঁওয়ে, যে মাজাগাঁও অঞ্চলে মহারাষ্ট্রে, সেই মাজাগাঁওয়ে হচ্ছে জলভাগে খনিজ তোলার যন্ত্রপাতি নির্মাণ হয়। ওকে, এইবার আমরা নেক্সট চলে যাই। এরপরে একটা আমরা অন্য কালারের পেন নিয়ে নিচ্ছি, একটা রেড কালারের পেন নিয়ে নিচ্ছি। এবার আমরা দেখাবো এগ্রিকালচার যে অংশ, সেই এগ্রিকালচারের পার্টটা। ওকে, এগ্রিকালচারের বলা হয়, আমরা মূলত মার্কিং করে নিই। দেখো একটা এগ্রিকালচার মানে একটা এ সিম্বল দিয়ে দিলাম। ওকে, আবার গোলের মধ্যে রেখে এ সিম্বল দিলাম। এখানে লিখে রাখবো হচ্ছে এগ্রিকালচার, এগ্রি। তো এই এগ্রিকালচারের জন্য
আমাদের যে দুটি মার্কিং ভীষণভাবে জরুরি সেটা হলো, এক, আমাদের সব থেকে বড় যেটা এগ্রিকালচারাল ইনস্ট্রুমেন্ট তৈরি হয় সেটা হচ্ছে হরিয়ানার পিঞ্জর। তাহলে এইখানে আমরা বেরিয়ে যাবো একেবারে। এইখানে নাম আমরা কি বললাম, পিঞ্জর, কোথায়, হরিয়ানা, এবং এটা সব থেকে বড়, এই জায়গাটাই আমাদের মাথায় রাখতে হবে শুধু, হরিয়ানা। এটার নাম কি, এটার নাম হচ্ছে হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড। হিন্দুস্তান মেশিনস টুলস লিমিটেড, তারপরে সব থেকে বড় এটা। অর্থাৎ যদি বলা হয় যে এগ্রিকালচারাল যন্ত্রপাতি অর্থাৎ কৃষিক্ষেত্রে সব থেকে বৃহৎ যন্ত্রপাতি নির্মাণ কারখানা কোথায়, তখন আমাকে আনসার করতে হবে হরিয়ানার পিঞ্জর। এছাড়া আরেকটি জায়গা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের টেক্সম্যাকো, যেটা কার্পাস বস্ত্রবয়ন শিল্পের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের, আমরা এখানে লিখে রাখি টেক্সম্যাকো, লিখে ছোট্ট করে এখন আপাতত লিখে রাখবো কার্পাস। এবার এটা ডিটেলস আমরা পরে কার্পাস বস্ত্রবয়ন শিল্প যখন পড়বো তখন পড়বো। রাইট, ধীরে ধীরে আমরা এগোচ্ছি, এইভাবেই আমাদের হবে আলটিমেটলি। এবার আমরা চেঞ্জ করে নিই যে এই পার্টটা আমাদের শেষ হলো, ভালো করে ভেবে দেখো, দেখো এই অংশটা যন্ত্রপাতির পার্টটা আমাদের শেষ হলো। মনে রাখার জন্য এক ঝলকে যদি বলি, আমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে যে হরিয়ানার পিঞ্জর সব থেকে এগ্রিকালচারাল যে যন্ত্রপাতি নির্মাণের কারখানা সব থেকে বড় ভারতবর্ষে। এছাড়া পশ্চিমবঙ্গে টেক্সম্যাকো একটি কার্পাস বস্ত্র বয়ন শিল্পের কারখানা রয়েছে। এই দুটো হচ্ছে এগ্রিকালচার বেসিসে। এরপরে আমরা যদি বলি যে হেভি যন্ত্র, সব থেকে ভারী যন্ত্র কোথায় তৈরি হয়, সেটা একটা পেলাম ঝাড়খণ্ডের হাতিয়া। এখানে চাইলে ভেতরে তোমরা ছোট্ট করে নাম লিখতেও পারো, ইচ্ছে করে আরো কতগুলি নাম আমরা লিখবো বলে এখানে ফাঁকা রেখেছি, তোমরাও এরকম পাশে পাশেই লিখবে, কারণ ভেতরে যদি লেখার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা আর তখন মার্কিং করতে পারবো না, এই কারণে। তাহলে তিনটে জায়গা পেয়েছি, একটা হাতিয়া, আরেকটা হচ্ছে নৈনি, আরেকটা পেয়েছিলাম হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে বিশাখাপত্তনম। রাইট, সেগুলোর নামগুলো ইম্পর্টেন্ট বেশি, কোম্পানির নামগুলো দিয়ে দিয়ে আমাদের কিন্তু জিজ্ঞাসা করবে। ওকে, এইবার আমরা চলে যাব এই যে মোটর বাস, রেল, বিমান এবং জাহাজ, এইগুলির মার্কিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি এইবার একটি যে কোনো একটা অন্য কালারের পেন নিয়ে নাও তোমরা। আমি ধরো নিলাম হচ্ছে এই কালারের একটি পেন, এবং সেই পেনটা দিয়ে আমরা প্রথম মার্কিং করবো হচ্ছে মোটর বাস ট্রাক, একসঙ্গে দেখাবো। মোটর বাস ট্রাকের জন্য আমি একটা সিম্বল ধরো করছি, এখানে লিখে রাখবো মোটর বাস ট্রাক। তো সবার আগে যে মার্কিং আমাদের কোথায় কোথায় সব থেকে বেশি মাথায় রাখতে হবে, যে পশ্চিমবঙ্গের হিন্দ মোটরে। অর্থাৎ আমি পশ্চিমবঙ্গে একটা মার্কিং করলাম, এখানে নাম দেব হিন্দ মোটর, হিন্দুস্তান মোটর লিমিটেড। হিন্দুস্তান মোটর লিমিটেড কোথায় অবস্থিত পেলাম, হিন্দ মোটরে, এই অনুযায়ী নামও হয়ে গেছে। এরপরে ঝাড়খণ্ডের টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ, আমরা নেক্সট মার্কিং করব ঝাড়খণ্ড, টেলকো, এখানে লিখবো আমরা টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ, সংক্ষেপে আমরা লিখে রাখি। এখানে শুধুমাত্র যে এই আমরা মোটর বা বাস ট্রাক এগুলিই তৈরি হয় তাও নয়, একই সঙ্গে
জামশেদপুরে অবস্থিত এবং রেল ইঞ্জিনও তৈরি হয় এবং প্রাচীনতম রেল ইঞ্জিন এখানেই তৈরি হয়েছিল। অর্থাৎ দুটো কথা আমরা এখানে লিখে রাখি একই সঙ্গে, যে এটা হচ্ছে মূলত জামশেদপুরে অবস্থিত এবং আরো কয়েকটা বাস ট্রাকের সঙ্গে সঙ্গে বাস ট্রাক সাথে রেল ইঞ্জিনও তৈরি হয়। আর রেল ইঞ্জিন তৈরির প্রাচীনতম এটি। রেল ইঞ্জিনের ক্ষেত্রে আবার আমি আরেকবার বলবো, এটাকে মার্ক করে রাখলাম, রাইট। অর্থাৎ জামশেদপুরে আমরা দুটো মার্কিং এর পরে করব। আপাতত আমরা পড়ছি মোটর বাস ট্রাক কোথায় কোথায় বা কোন কোন কোম্পানিগুলো আমাদের ইম্পর্টেন্ট সেইগুলো আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এবার আমরা চলে আসি যে তামিলনাড়ু দুটো এরকম বড় বড় বাস ট্রাক তৈরির কারখানা বিদ্যমান, সেই দুটো আমাদের ভীষণভাবে পরীক্ষায় আসে। এখানে দুটো মার্কিং করছি, একটার নাম দেবো হুন্ডাই মোটর তামিলনাড়ুতে অবস্থিত, আর এটা হচ্ছে অশোক লেল্যান্ড। সরাসরি জিজ্ঞাসা করা হবে অশোক লেল্যান্ড কোথায় অবস্থিত। বাস। অনেকেই হতে পারে যে ঠিক এই প্রসেসটায় ভালো লাগছে না, তাদের জন্য আমি দুঃখিত, কারণ মূলত কিভাবে করতে হয় সেটা অনেকেরই অসুবিধা হচ্ছিল বলে ইউটিউবে আমাকে অনেকে এসএমএস করেছে এবং পার্সোনালি অনেকে এসএমএস করেছে, সেই কারণে একটু ধীরে ধীরে হলেও আমি করছি। কারণ আমি 30 মিনিট একটা ভিডিও শেষ করলেও তোমাদের বেসিক্যালি ওই ভিডিওটাকে পুরো ম্যাপে লিখে পুরোটা কমপ্লিট করতে আলটিমেটলি 1.5 ঘন্টাই লেগে যায়। তো সেই অর্থে আমি ধীরে ধীরে করছি, যাতে সেই সময়টাই একবারে যদি তোমাদের হয়, আমার সঙ্গে সঙ্গে যদি তোমরা করো তাহলে তোমাদের সুবিধা হতে পারে, এই ভেবে আমি করছি, রাইট। তাহলে আমরা পেলাম হচ্ছে মোটর বাস ট্রাকের জন্য আমরা জামশেদপুরে টেলকো পেলাম, এবং পশ্চিমবঙ্গে আমরা পেলাম হিন্দুস্থান মোটর লিমিটেড। সরাসরি জিজ্ঞাসা করবে হিন্দুস্থান মোটর লিমিটেড কোথায় অবস্থিত, তেমনি অশোক লেল্যান্ড কোথায় অবস্থিত। ঠিক অশোক লেল্যান্ড এবং হুন্ডাই মোটর আমরা পেলাম এই জায়গাটায়। এছাড়া সব থেকে বিখ্যাত অঞ্চল আমরা পাবো সেটা হচ্ছে মহারাষ্ট্রে দুটি অঞ্চল পাবো। এক হচ্ছে গুরগাঁও, অর্থাৎ এইখানে আমরা ছোট্ট করে লিখবো হচ্ছে গুরগাঁও, এবং গুরগাঁওয়ের যে কোম্পানির নাম সেটার নাম হচ্ছে মারুতি উদ্যোগ লিমিটেড, রাইট। নিচে আরেকটা লিখবো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তাহলে এবার মোটামুটি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি সমস্ত ব্যাপারগুলো নিয়ে ধীরে ধীরে। এইবার আমরা চলে আসবো রেল। তাহলে এই নামগুলো আমরা পেয়ে গেলাম, রাইট। এইবার আমরা আসবো রেলের জন্য আমরা আবার একটা অন্য পেন নিচ্ছি। রেলের সিম্বলটা একটু ধরো, এত আমরা করেছি বা সেই জায়গায় রেলের সিম্বলটা আমরা ঠিক নিতে পারি, তোমরা ইন্ডেক্সে লিখে নেবে। সেই রেলের ক্ষেত্রে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে আমি দুটো মার্কিং করছি, দেখো আর 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 আরেকটি দুটো আর করলাম, রাইট, বোঝানোর স্বার্থে। তাহলে প্রথম আরটার নাম লিখবো আমরা জেসপ অ্যান্ড কোম্পানি। এই আর সম্পর্কে ডান দিকে চলে যায়, জেসপ অ্যান্ড কোম্পানি দমদমে অবস্থিত, রেল বগি নির্মাণ করে, রাইট। এর সঙ্গে যে বাকি আরেকটা নাম দিয়েছি আমরা সেটা দেবো হচ্ছে চিত্তরঞ্জন।
ডান দিকে আমরা লিখবো হচ্ছে চিত্তরঞ্জন। রেল ইঞ্জিন নির্মাণ ভারতের বৃহত্তম। রাইট, তাহলে নামগুলো আমরা পেলাম একই সঙ্গে। এইবার আরেকটা পাবো, সেটা হচ্ছে আমরা মূলত চলে যাবো একই সঙ্গে। এখানে আমি বলেছিলাম যে তোমাদের মাথায় রাখতে হবে যে এইখানে একটা সিম্বল আমি দিয়ে রাখলাম, কেন এই সম্পর্কে অলরেডি আমি বলে রেখেছি। এখানেও রেল ইঞ্জিন তৈরি হয়, অর্থাৎ জামশেদপুরেও রেল ইঞ্জিন তৈরি হয়, যেটা প্রাচীনতম। আর যদি বৃহত্তম জিজ্ঞাসা করে তাহলে আমরা আনসার করবো হচ্ছে চিত্তরঞ্জন। ওকে, এইবার আরো কিছু ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে আমরা যাব, যেগুলি আবার একই রকম ভাবে তোমরা একটা মার্কিং করবে তামিলনাড়ুতে। এই তামিলনাড়ুতে একটা মার্কিং করলাম এবং এটার নাম দেব আমরা হচ্ছে ইন্ট্রিগল কোচ ফ্যাক্টরি। তামিলনাড়ুতে যে কোম্পানিটি বিদ্যমান সেটা হচ্ছে বা ইন্ট্রিগল কোচ ফ্যাক্টরি। ইন্ট্রিগল কোচ ফ্যাক্টরি চেন্নাইয়ের পেরাম্বুরে অবস্থিত। এখানে তোমরা এক্সট্রা করে লিখে নেবে চেন্নাইয়ের পেরাম্বুরে অবস্থিত, এও রেল বগি নির্মাণ করে। এছাড়া আমরা এবার চলে যাব হচ্ছে মূলত ম্যাঙ্গালোরে। এই হচ্ছে ম্যাঙ্গালোর। এই ম্যাঙ্গালোরে যে কোম্পানির নাম, সেই কোম্পানির নাম হলো, ধীরে ধীরে লিখবে, ভারত আর্থ মুভার্স। ভারত আর্থ মুভার্স বগি নির্মাণ করে বা রেল বগি নির্মাণ করে। রাইট, এই পেলাম আমরা হচ্ছে রেল বগি সম্পর্কিত যাবতীয় ভারতবর্ষের কারখানা। এবার আরেকটা, এবার আমরা চলে যাব এবার এয়ার, মানে আমাদের রেল হয়ে গেল, বাস হয়ে গেল, এবার আমাদের বাকি রয়েছে বিমান এবং জাহাজ। এখান থেকে আমাদের প্রায়ই প্রশ্ন আসে। এবার আমরা একটা গ্রিন কালারের পেন নিয়ে নিই এবং সিম্বল করি, হতে পারে আমরা এর আগের সিম্বল যেটা ইন্ডেক্সে তোমরা লিখে নেবে, সে এবার সিম্বল আমি তোমাদের একটা দেখিয়ে দিই যে আমরা ইয়ারের ক্ষেত্রে কি কি সিম্বল ইউজ করব। সবার আগে যেটা চলে যায় সেটা হচ্ছে কর্ণাটকে, ব্যাঙ্গালোর। দেখো একটা সিম্বল করেছি, এই সিম্বলটা তোমরা ব্যবহার করতে পারো এবং ইন্ডেক্সে লিখে নেবে সঙ্গে সঙ্গে, এবং সেখানে আগে মার্কিং করে তারপর এখানে আসবে। তো ব্যাঙ্গালোরে যে বিমান নির্মাণের কারখানা রয়েছে সেটির নাম হচ্ছে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। তাহলে এটা সম্পর্কে আমরা চলে আসবো, হিন্দুস্থান এরোনটিক লিমিটেড। ওকে, এখানে সব ধরনের আমরা যদি বলি যাত্রীবাহী, পণ্যবাহী, মিগ বিমান সব রকমের তৈরি হয়। তাহলে এখানে লিখে রাখবো যাত্রীবাহী, পণ্যবাহী, মিগ সব ধরনের বিমান তৈরি হয়। ওকে, তাহলে এটা পেলাম আমরা যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কোথায় অবস্থিত সেই সম্পর্কে জানলাম। কিন্তু এইবার এইখানে আমাদের একটু এরপরে ডিটেলস তোমরা একটু লিখে নেবে। রাইট, ডিটেলস একটু জানতে হয় কি রেসপেক্টে, সেটা বলছি যে কেন ব্যাঙ্গালোরে এই বিমান উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, সেটা সম্পর্কে তোমরা পাশে একটু এখানে ডিটেলসে লিখে নেবে, আমি বলে দিচ্ছি ধীরে ধীরে। রাইট, 1940 সালে ওয়ালচাঁদ এবং হীরাচাঁদ এই দুইজন সবার প্রথমে সেখানে একটি বিমানপথ নির্মাণ করেছিলেন।
কিন্তু পরবর্তীতে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে সেইটিকে অধিগ্রহণ করে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড নাম দিয়ে দেওয়া হয়। এবং কেন এখানে এত এইভাবে গড়ে উঠেছে বা ফুলে ফেঁপে উঠেছে, তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণ হচ্ছে সেখানকার জলবায়ু। প্রথম কারণ বলছি যে নাতিশীতোষ্ণ আবহাওয়া আমরা দেখতে পাই এবং সুনির্মল, একদম নির্মল আকাশ, পরিষ্কার আকাশ, যে কারণে টেস্টিং এর সুবিধা হয় বিভিন্ন সময়। এছাড়া ভদ্রাবতী, যে আমরা পার্শ্ববর্তী অঞ্চলে আমরা যখন পড়েছি আগের দিনে, ঠিক আছে, ভদ্রাবতীর বা বিশ্বেশ্বরার অবস্থান, শিব সমুদ্রমের জলপ্রপাত ব্যবহার, জলপ্রপাত বা জলবিদ্যুৎ ব্যবহার করতে পারছে। এবং একই সঙ্গে এর পার্শ্ববর্তী অঞ্চলে হচ্ছে ইন্ডিয়ান সায়েন্টিফিক ইনস্টিটিউট অবস্থিত। যে কোনো টেকনোলজিক্যাল বা বৈজ্ঞানিক প্রযুক্তির সহায়তা দরকার হলে সেটা অতি সহজেই কিন্তু হিন্দুস্তান এরোনটিক লিমিটেড নিয়ে নিতে পারে। রাইট, এগুলি হচ্ছে মূল কারণ। কারণ হিসেবে আমাদের প্রশ্ন থাকতে পারে। তো এই হচ্ছে আমরা কোনটার পেছনে কোন ইম্পর্টেন্টটা জরুরি বা কোনটার পেছনে আমাকে কোন তথ্যটা মাথায় রাখতে হবে সেইটুকু আমরা মাথায় রাখছি। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ব্যাঙ্গালোরেই গড়ে উঠলো কেন? তার পেছনে কারণ হচ্ছে ব্যাঙ্গালোরের পরিবেশ, জলবায়ুর অবস্থা, একই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে একদিকে ভদ্রাবতীর অবস্থান, অন্যদিকে শিব সমুদ্রম যে জলবিদ্যুৎ কেন্দ্র তার অবস্থান। এবং সব থেকে মূল বিষয় হচ্ছে যে কোনো বৈজ্ঞানিক সহায়তার জন্য ইন্ডিয়ান সায়েন্টিফিক সোসাইটি, ইন্ডিয়ান সায়েন্টিফিক ইনস্টিটিউট, ইনস্টিটিউট অবস্থিত। রাইট, তো এই কারণে হচ্ছে আমরা একটা পেলাম, সেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। প্রত্যেকে লিখে নেবে, আমি ইচ্ছে করে অনেক পজ করে ধীরে ধীরে বলছি। রাইট, এরপরে আমরা পাবো হচ্ছে বাকি আরো কিছু রয়েছে, সেই জায়গাগুলোর আমরা নাম লিখব। সেটা পাশে আমরা লিখতে পারি হচ্ছে এই যে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রের নাসিকে হচ্ছে বিমানের কাঠামো তৈরি করা হয়। নাসিক বিমানের কাঠামো নির্মাণ করা হয়। এছাড়া আমরা পাবো হচ্ছে যে মাজাগাঁও পড়েছিলাম, এখানে মাজাগাঁও, এখানে হচ্ছে জলজাহাজ, পরে পড়বো আমরা, সেই জলজাহাজ নির্মাণ হয়। আমরা এখন আপাতত বিমান পড়ছি। রাইট, এছাড়া আমরা পাবো হচ্ছে ইঞ্জিন তৈরি হয় উড়িষ্যার যে কোরাপুট। আপাতত আমরা বিমান পড়ছি, জাহাজে যাইনি, জাহাজ এখানে উত্তোলন হয়। বিমান পড়ছি, বিমানে আমরা পেলাম যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অবস্থিত হচ্ছে কর্ণাটকে। এবং এছাড়া পড়বো কাঠামো তৈরি হয় নাসিকে আর ইঞ্জিন তৈরি হয় কোরাপুটে। বিমানের অর্থাৎ উড়োজাহাজের ইঞ্জিন তৈরি হয়। লাস্ট যেটা চলে আসে সেটা হচ্ছে এবার জলজাহাজ। সেই জলজাহাজের জন্য আমি সিম্বল নিচ্ছি তোমাদের দুটো, ডাবল এস এর একটা কোনো সিম্বল নিয়ে নাও তোমরা, বা তোমাদের খুশি যেমনটা খুশি সেটা নিয়ে নিতে পারো। তো প্রথমেই পশ্চিমবঙ্গ। কি পশ্চিমবঙ্গের নাম কি মোটামুটি সবাই আমি বললেই মনে পড়ে যাবে? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড কোম্পানি লিমিটেড। গার্ডেন রিচে অবস্থিত গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড কোম্পানি লিমিটেড। তাহলে একটা নাম পেলাম, কলকাতাতে অবস্থিত। এরপরে সব থেকে বৃহত্তম যদি যাই তাহলে কোচি, তোমাদের কেরালার। নিচের দিকে হয়তো ভিজিবল হচ্ছে না, ভিজিবল করে দেওয়ার চেষ্টা করছি। কোচি, এটার নামই হচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। আগে মনে করা হতো যে বিশাখাপত্তনম সব থেকে বড়, কিন্তু এখন কোচি শিপইয়ার্ড লিমিটেডই হচ্ছে সব থেকে বড়। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। কোথায়? আন্ধ্রপ্রদেশ।
হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। পূর্বে মনে করা হতো এটা সব থেকে বৃহত্তম, কিন্তু এখন বর্তমানে কোচিকে সব থেকে বৃহত্তম বলা হয়। আবার বলা হয় হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড গড়ে ওঠার পেছনে যে কারণগুলি বা অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি কি ছিল সেটা হচ্ছে, এই হচ্ছে ডলফিন নোজ অবস্থিত। ডলফিন নোজ বলতে বোঝা হয় যে এমন ভাবে অবস্থিত যার তিন দিকই হচ্ছে মূলত একটা ভূমিরূপ দ্বারা সুরক্ষিত অঞ্চল, সামুদ্রিক ঝড় দ্বারা বা ঝড়ের প্রভাব থেকে অনেকটাই মুক্ত অঞ্চল। এই কারণে ডকইয়ার্ড গুলো খুব সুন্দরভাবে সেখানে গড়ে ওঠে, যেসব অঞ্চলে এইরকম ডলফিন নোজের মতন কন্ডিশন হয়। ডলফিন নোজ আমি পরে এক সময় তোমাদেরকে বুঝিয়ে দেবো। সবসময় মনে রাখবে এটাই যে যার দেখা গেল এর আগে যারা আমার এখানে এসেছো তাদেরকে আমি দেখিয়েছি যে এই যে যদি ল্যান্ড হয় এইরকম একটা জায়গায়, যদি কোনো একটা ডকইয়ার্ড গঠন করা হয় তাহলে এদিক থেকে সে ভূমিরূপ দ্বারা সুরক্ষিত, সামুদ্রিক ঝড়ের দ্বারা বা ঝড়ের কবলে সে পড়ছে না। এই কারণে যখন জোয়ার আসে বলা হয় সেই জোয়ারের জল এখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়। প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে জোয়ারের সঙ্গে সঙ্গে জাহাজগুলোকে ভরে দেওয়া হলো, তারপরে সেই জলটা যখন বেরিয়ে যায় মেরামতি হলো, আবার যখন জল আসে তখন বার করে দেওয়া হয়। তো যাই হোক, ডলফিন নোজের যে অবস্থা সেই রকম একটা সিচুয়েশন হচ্ছে বিশাখাপত্তনম বা হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। এক কথায় হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড সেখানে বিদ্যমান। এছাড়াও পার্শ্ববর্তী যে বিভিন্ন অঞ্চলে আমরা পাবো জামশেদপুর, তারপরে রাউরকেল্লা, ভিলাই হতে লৌহ ইস্পাত ইজিলি সরবরাহ হচ্ছে, খুব একটা বেশি ডিস্টেন্স নয় এই জায়গাগুলো থেকে, রাইট? অর্থাৎ পার্শ্ববর্তী অঞ্চলেই কিন্তু এই যে এই বিশাল অঞ্চলটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, কয়লা, অর্থাৎ যাবতীয় খনিজ সম্পদের ভান্ডার। সেই কারণে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এখানে ফুলে ফেঁপে ওঠে, রাইট? যাই হোক, তো এই গেল হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। পেলাম আমরা মোটামুটি আমাদের বেশিরভাগ পয়েন্টই ক্লিয়ার হয়ে গেছে। এইটুকু তোমাদের পরীক্ষার নিরিখে ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা যেটা আমাদের রেল ফ্যাক্টরি হিসেবে তোমরা মাথায় রাখতে পারো, রেল অংশে যেটা কোনো একটা অংশ বাদ পড়েছিল হয়তো সেকেন্ড পার্টে, যে রেল যখন আমরা করেছিলাম তখন পাঞ্জাবের কপুরথালায় আমরা মার্কিংটা করেছিলাম কিভাবে, এইখানে যেটা পাঞ্জাব, এই পাঞ্জাবের কপুরথালায় রেল কোচ ফ্যাক্টরি। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, এখানে সব এই কটার মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় যা কিছু হোক জিজ্ঞাসা করা হবে, সমস্ত ডাটাগুলো লিখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি। থ্যাংক ইউ।